ধোঁকা দেবে। মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকার সম্পদ। ধোঁকা দেবে, তোমাকে ছেড়ে দেবে, তোমার সেই সম্পদ আরেকজনের হাতে যাবে, তোমার নামটা ক্যান্সেল হয়ে আরেকজনের নাম বসে যাবে, তোমার চেয়ারটা আরেকজনে দখল করে নিবে, ঠিক কিনা? তুমি থাকবা না। অনেক তো হয়েছে, দুনিয়ার জন্য করেছেন, শান্তির আশাই করেছেন, অশান্তির সাগরে ডুবেছেন, ঠিক কিনা? শান্তি খুঁজতেছেন শুধু দুনিয়া দুনিয়া করে, আসলে এখানে শান্তি নাই। আমি আজকে বলবো, আজ থেকে একটু আখিরাতের দিকে একটু ফিরে আসেন, আখিরাতমুখী হয়ে যান, আল্লাহর ইবাদত গুলো করেন, আল্লাহর জিকির আজকার করেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, হালাল হারাম মেনে চলেন, আল্লাহর দরবারে তাওবা করেন। শান্তি কারো বলে কত প্রকার, তখন আপনি বুঝতে পারবেন। যদি আল্লাহর পথে চলে আপনি শান্তি না পান, তাহলে আমাকে বলিয়েন, হুজুর শান্তি তো পাচ্ছি না। আমি কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আপনি যদি আল্লাহর দিকে চলে আসেন, আল্লাহ তাআলা আপনার জীবনে শান্তির বাড়ি দ্বারা বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আশা করব আজকের এই দিনে, আজকের এই রাতে আমরা সকলে মাহফিলে চলে আসব, জীবন পরিবর্তনের নিয়তে আসব, পড়ি ইনশাআল্লাহ। আপনি কিছুই ছিলেন না, সব দিয়েছেন কে? ধনের বল, জনের বল, ক্ষমতার বল, সৌন্দর্যের বড়ায়, টাকার বড়ায়, বংশের বড়ায়, বংশমর্যাদা, এত কিছু কি আমাদের ছিল? আমাদের নাম গন্ধও কি ছিল? ছিল না। নাই থেকে যিনি সব দিলেন তিনি হলেন কে? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই, এমন একটি সময় ছিল না যখন ওই মানুষগুলা উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। তোমার নাম ছিল না, তোমার বংশ ছিল না, তোমারে কেউ চিনতো না, তোমারে কেউ জানতো না। নাই থেকে সবগুলা যিনি দিলেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন, আমি সব দিলাম বলে মনে করিও না আবার আমার দিকে ফিরে আসতে হবে না। তুমিও আসবা, তোমার 14 গোষ্ঠী আসবা, যত কাফের মুশরিক দুনিয়ার জমিনে আছে সবাইকে একজনের দিকে ফিরে যেতে হবে, তিনি হলেন কে? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো? হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ? কিভাবে আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাও? তোমরা তো কিছুই ছিল না, তোমরা ছিল নির্জীব, মৃত। তোমাদেরকে এখান থেকে জিন্দা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার তোমাদেরকে জিন্দা থেকে মুর্দা আমি বানাবো, মরণ দেব। মরার পরে কবরে গেলেই তো শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। জিন্দা করবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে, পরিশেষে, সব শেষে একজনের দরবারে দাঁড়িয়ে জীবনের যার হায়াত যত 10 বছর, 20 বছর, 40, 50, 60, 70, 100 পর্যন্ত যার যত হায়াত, প্রত্যেক হায়াতের প্রতিটি সেকেন্ড যিনি হিসাব নেবেন, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? আল্লাহ হিসাব নেবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর অনেক আদেশ আছে, আল্লাহর অনেক নিষেধ আছে। আল্লাহর অনেক আদেশের মধ্যে আজকে আমার বিষয়টাও আল্লাহ আদেশ করেছেন। মা বাবার কথাটা আল্লাহ এমন জায়গায় রাখলেন, স্বয়ং আল্লাহর পরে আল্লাহ মা বাবার স্থান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মায়ের পরে আল্লাহ মেম্বরের কথা বলে নাই, আল্লাহর পরে আল্লাহ মেম্বরের কথা বলে নাই, চেয়ারম্যানের কথা বলে নাই, এমপি মন্ত্রীর কথা বলে নাই।
আমার ভাইয়েরা, নামি দামি ব্যক্তিবর্গের কথা বলে নাই, আল্লাহ, আল্লাহর পরে স্বয়ং আল্লাহ মা বাবার কথাকে আল্লাহ তুলে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামি করবা, গোলামির পরে তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার দেখাশোনা করবা, ঠিক কিনা বলেন? এই ঘোষণা করেছেন, আদেশ করেছেন একজনই, আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, মা বাবার প্রতি কষ্টদায়ক কোনো শব্দ বলা যাবে না। মা বাবারে দেখাশোনা করবেন। বৃদ্ধ হয়ে গেল, আপনি যৌবন বয়সে আছেন, বৃদ্ধ মা বাবার এমন এমন কথা বলে আপনার যৌবন বয়সের সাথে মিলে না, খাপ খাই না, ঠিক কিনা বলেন? আছে না নাই? বৃদ্ধ মা বাবা এমন কথা বলে যৌবন কালের সাথে খাপ খাই না। এজন্য অনেকে বলে, বুড়া মরে না কেন? নাউজুবিল্লাহ বলেন না। বুড়িটা মরে না কেন? কাকে বুড়ি ডাকো, কাকে বুড়া রাখো? তোমার জীবনটারে এতটুকু আনতেই তো, তোমাকে হৃষ্টপুষ্ট করতেই তো, তোমাকে বসাতে, শোয়াতে, হাঁটাতে, তেল মালিশ করে বড় করতেই তো তারা বুড়া বুড়ি হয়েছে, ঠিক কিনা বলেন না? কাকে বুড়া ডাকো, কাকে বুড়ি ডাকো? আল্লাহ এই জন্য বললেন, খবরদার, বৃদ্ধ মা বাবা এমন এমন কথা বলবে তোমার মন মতো হবে না, পুত্রবধূর মন মতো হবে না। কারণ বয়সের একটা গ্যাপ আছে না নাই? পুত্রবধূ 30 বছর, শাশুড়ি 60 বছর, ঠিক কিনা? এই জন্য কথার মধ্যে একটু গ্যাপ থাকবে, মিল থাকবে না। আল্লাহ বললেন, যদি মিল না থাকে, সন্তানরা যদি কষ্ট পায়, এই কষ্ট পাওয়ার পরেও কষ্ট দেখানো যাবে না, উফ বলে কোনো শব্দ ব্যবহার করা যাবে না, ঠিক কিনা বলেন না? কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা দুইজন অথবা একজন, তোমরা যদি বৃদ্ধ অবস্থায় তাদের জীবনের শেষ সন্ধিক্ষণে পেয়ে যাও, তোমরা যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাদেরকে দেখাশোনা করতে গিয়ে কষ্ট যদি আসে, তুমি উফ বলে কোনো কষ্টের শব্দ তুমি ব্যবহার করতে পারবা না, ঠিক কিনা বলেন না? কার কথা? এমন সময় মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যেই কোনো ব্যথা, যেই কোনো কষ্ট, যেই কোনো অভাব অনটন তোমার থাকতে পারে, মা বাবার সামনে এগুলো দেখাইয়া মা বাবার সাথে বেয়াদবি করা যাবে তাদের সামনে তখনও ভদ্রতার সহিত, আদবের সহিত কথা বলতে হবে, মহাব্বত করতে হবে, সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, পৃথিবীতে মা বাবার দাম কত বেশি, কত বেশি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মা বাবার জন্য দোয়া করার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে হৃদয়ের গহীন থেকে আমরা একটু পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। জোরে বলেন আমিন। মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, যে বান্দা
দোয়া করার সময় মা বাবার জন্য দোয়া করে না, ওই দোয়া আল্লাহ কবুল করে না। এই জন্য প্রতিটি মোনাজাতে যখন আল্লাহর দরবারে চাইবেন, নিজের জন্য চাওয়ার আগে মা বাবার জন্য চাওয়া দরকার আছে না নাই? আবার একটু বলেন তো, রব্বির হামহুমা কামা সগীরা, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, এরপর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি আজকে যৌবনকালে তুমি হৃষ্টপুষ্ট আছো, তোমার সব আছে, মা বাবা দুর্বল হয়েছে, মা বাবার কিছুই নাই। তুমি আজকে এমন করলে হবে না, যেই বাড়িতে থাকো এটাই তো বাবার কিনা জায়গা, বাবার বানানো বাড়ি, ঠিক কিনা বলেন না? তুমি থাকো আজকে, বাবা কেন তোমার কাছে মাথা নত করে থাকবে? তোমার কি মনে পড়ে না, এই বাবা তো তোমার ছোট্টবেলায় হাঁটা শেখাইছে, ঠিক কিনা বলেন? হাত ধরে ধরে হাঁটা শেখাইছে। এই বাবা তো তোমাকে ছোট্টবেলা তোমার হওয়ার খবর যখন পেয়েছে, দোকানে গিয়ে মিষ্টি এনে দিয়েছে, ঠিক কিনা বলেন? মিষ্টি এনে দিয়েছে। এই বাবা তো তোমার যখন অসুখ হয়েছিল, রোগ হয়েছিল, ডাক্তারখানায় তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বাজারের টাকাগুলা দিয়ে তোমার চিকিৎসা করাইছে। তোমার কি মনে পড়ে না সেই বাবার কথা, সেই মায়ের কথা? আল্লাহ বললেন, তোমরা একটু তোমাদের পেছনের জীবনের দিকে তাকাও, এগুলো তোমরা একটু কল্পনার জগতে এনে ফেলো। মা বাবা তোমাদের জন্য কি করেছেন, এগুলো একটু মনে করে করে মা বাবার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এক পা দু পা হাঁটা হাঁটি, হোঁচট খেয়ে পড়া, সেই ভয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা। ও বাবা, ও বাবা, ও বাবা, বড় বেশি মনে পড়ে তোমারই কথা, ঠিক কিনা? এই বাবা তোমারে হাঁটা শিখাইছে। আজকে অকৃতজ্ঞ হয়ে গেলা, নাফরমান হয়ে গেলা, বৃদ্ধ মা বাবারে যেন তেন আচরণ করে, মেম্বরের সাথে, নেতার সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে ভালো আচরণ আছে, হ্যাঁ ভালো আচরণ করেন, সমস্যা নাই, কিন্তু আপনার মা বাবাকে পায়ের তলে দিয়ে নয়, ঠিক কিনা বলেন না? সবাইকে সম্মান করবেন, সবার উপরে মা বাবার সম্মানকে রাখবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া করো। আমি মায়ের পেটে তোমাদেরকে আরামসে রাখলাম, মায়ের মাসিক বন্ধ করে দিলাম, মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন তৈরি করে দিলাম, সুবহানাল্লাহ। তোমাকে যখন রুহু দেওয়া হলো, দুনিয়ার কোনো খাদ্য সেখানে ছিল না, সেখানে খাওয়ালেন কে? আবার যখন মা, এমন মা একটু কি দেখো না, যেই মা বিচ্ছু কামড় দিলে ভয় পেত, যেই মা সাপ কামড় দিলে ভয় পেত, যেই মা বাঘভাল্লুককে ভয় পেত, সামান্য একটা ছোট্ট বিচ্ছু দেখলে বিছানায় শুইত না, ওই মা জানে সন্তান হওয়ার ক্ষেত্রে বাঁচা মরা 50-50, ঠিক কিনা বলে? ওই মা জানে মৃত্যুর সময় চলে আসে, ওই যে প্রসবের জায়গায় যখন চলে যায়, বাঁচা মরা 50-50। মা তবুও সন্তানকে জন্ম দেওয়ার জন্য চলে যায়, আর যখন সন্তান হয়ে যায়, জিজ্ঞেস যখন করে, আপনি তো বিচ্ছুর কামড়ে ভয় পেতেন, সাপের কামড়ে ভয় পেতেন, বাঘ ভাল্লুককে ভয় পেয়ে অনেক দূরে থাকতেন, জীবন মৃত্যুর খেলা আমার কোনো গর্ভ ধারণ করেছেন। মা অকপটে জবাব দেবে, তোর চেহারাটা দেখার জন্য কষ্ট করেছি। আল্লাহু আকবার। এমন মা, সেই মায়ের কথা কি মনে পড়ে না? এগুলো কি একটু মনে করতে পারেন না? ডাক্তার যখন বলে, হয় আপনি বাঁচবেন, না হয় আপনার ছেলে বাঁচবে, মা কল্পনার জগতে চলে যায়। মা বলে, আমি তো সূর্য দেখলাম, আমি তো গাছগাছালি দেখলাম, দুনিয়ার জিন্দেগি আমার অনেক হয়েছে,
আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান এখনো দুনিয়া দেখে নাই। অনেক মা বলে ফেলে আমার জীবন চলে যাক, আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ নিজেই বললেন মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, নাশকরি করো না, নাশকরি করো না, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, মাঝে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। আমিন বলেন। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেল বহু দূরে, হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। আমিন বলেন। যে মা আমার দুঃখে কাঁদতো, যে মা মলিন করে মুখ দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন, হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। চিল্লায়া বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ নিজেই বললেন মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। কৃতজ্ঞতা আদায় করতে চায় কি চায় না? আচ্ছা, এই আদেশগুলো দিচ্ছেন কে? সব হাকিমদের হাকিম, সবাই যার সামনে দাঁড়াবে, সবার পরীক্ষক যিনি হবেন তিনি হলেন কে? তিনি আদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরে আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন তোমরা একটু মা বাবার সাথে সুন্দর আচরণ করো। অবশ্যইনাল ইনসান, মানুষের মধ্যে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে। আল্লাহ শুধু মুসলমানের কথা বলে নাই, আল্লাহ হিন্দুদের কথাও বললেন, বুদ্ধদের কথাও বললেন, খ্রিস্টানদের কথাও বললেন। কারণ যেই ধর্মের হোক না কেন মা তো মা, ঠিক কিনা বলেন না? মায়ের উদাহরণ দ্বিতীয় আর কেউ হয় নাকি? সিডা মুডি হয় কি আর
ভাতের মতনি সাসা জেডা হালাকি আর মার মতনি, ঠিক না? বিদেশ থেকে আসলে বাঁচা সবাই জেপ্তুয়াই, ভাই বোনে জিজ্ঞেস করে কি আনছে দাদাই, ঠিক না? আঞ্জা করে মাঞ্জা ধরে কান্দে মাতা জননী, সাসা জেডা হালাকি আর মার মতনি, ঠিক না? মা তো মা, মায়ের সমতুল্য, মায়ের উদাহরণ আর কারো সাথে মিলে না, ঠিক কিনা? সবাইকে আল্লাহ বললেন, হিন্দু বলো, বুদ্ধ বলো, খ্রিস্টান বলো, সবাইকে আল্লাহ বললেন মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ঠিক কিনা? কারণ কষ্টের পর কষ্ট সহ্য করে মা গর্ভ ধারণ করেছে। রাত্রেবেলা যখন শুইতে যেত, স্বামী স্ত্রী দুইজন ঘুমাতে যেত, দেখা যায় স্বামী ঘুমায় আর স্ত্রী ওই যে রাত্রেবেলা দেওয়ালের সাথে হেলান দিয়ে দিয়ে রাত্রি যাপন করে। স্বামী যখন বলে, প্রাণের স্ত্রী কেন তুমি রাত্রেবেলা এমন ভাবে না ঘুমাইয়া দাঁড়াইয়া আছো? মা বলতো, স্বামীরে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করার কারণে আমি শুইতে পারছি না, খেতে বসলে আমরা হাত দিয়ে পা দিয়ে হাঁটুর গোতা মারার কারণে মা খেতে পারে নাই, অনেক সময় বমি করে দিয়েছে, ভাতের তালাটা নিক্ষেপ করেছে কোথাও, তবুও সন্তানকে গালি দেই নাই, ঠিক কিনা বলেন না? নিজের পেটের সন্তানকে নিরাপদে রাখার জন্য চেষ্টা করেছেন। হওয়ার পরে আমার ভাইরা যেই দিন এসেছেন, জায়গাটা রক্তের বন্যা হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা মা তবু রক্তের দিকে তাকাই না, মা সন্তানের দিকে তাকাই। সন্তানের চেহারা যখন দেখে মা বলে, 10 মাস 10 দিনের কষ্ট এক নিমিষে ভুলে গেছি রে। সুবহানাল্লাহ। এজন্য হাতে ধরি পায়ে ধরি, মা বাবারে কি কষ্ট দিবেন? কষ্ট দিবেন? একটু মনে করবেন, মা বাবার দিকে যদি ঘৃণা চলে আসে, খাওয়াইতে মন চায় না, ছোটবেলার কথা একটু মনে করবেন। আপনার হাতে, আপনার পায়ে, আপনার মাথায় তেল মালিশ করে দিয়েছে মা, ঠিক কিনা? আপনি কান্না করলে মা নিজের সুখ চাই নাই, আপনার দুধ পান করার জন্য ছুটে এসেছে। আজকের মায়ের কান্না আপনার কষ্ট হয় না। বাবা চিকিৎসার খরচ পায় না, কাপড় চোপড় পায় না, আপনার সামনে ফকিরের মতো থাকতে হয়, এক বাড়িতে থাকতে হয়। ভাগাভাগি করে নিলেন, মাকে ফকির বানাইয়া দিলেন, বাবার ফকিরের মতো বানাইয়া দিলেন। এমন আচরণ যেন অলিবাপের জুম সহ আমার প্রিয় এলাকাবাসী মা বাবার সাথে না করে, জোরে কোন ঠিক কিনা? ঘরে থাকলে আজকেই মাপ চেয়ে নেবেন, মাফ করে দিবেন মা বাবা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানি, আল্লাহ রাসূল বললেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি আপনার প্রতি রাজি থাকে, আপনার উপরে রাজি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন কে? এখন আপনি আল্লাহর রাজি করার জন্য নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, হাজী হয়ে গেলেন, আর মা বাবার হক আপনি আদায় করেন নাই, মা বাবার সাথে দুর্ব্যবহার করেছেন, বলেন না আল্লাহ কি আপনার প্রতি রাজি থাকবে নাকি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাবা যেই সন্তানের প্রতি রাজি, ওই সন্তানের প্রতি রাজি হয়ে যায় কে? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ও নবী আপনি বলেন, আইয়ুল আমালি আফদল, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো কি পড়া? কি পড়া? সাল্লাতে কায়েম করো, সাল্লাতে কায়েম করো, বললেন সাল্লাতে কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিমে, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। ইসলামের উত্তম কাজ হলো সময় মতো নামাজ পড়া। আপনি যখন সেজদা দিবেন, এক একটা সেজদা যেন জান্নাতের এক একটি ইট আপনি বসাইয়া ফেলতেছেন। সুবহানাল্লাহ।
जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में पड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में पड़े शौक से जाते हैं नमाजी, महबूब बेहोश होते हैं महबूब मिराजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজ পড়লে আমাদের দুঃখ দূর করে দেয় কে? দুঃখ দূর করার জন্য আজকে থেকে অন্যায় নয়, সুখটান নয়, দুঃখটান নয়, টুকটান নয়, গাঞ্জাটান নয়, ঠিক কিনা? বাবা টান, মদ পান না। আমার রাসূল ইদা হাজাবাহু আমরুন সাল্লা, আমার নবী যখন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, আমার নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবীদের শ্রদ্ধা সরদার, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার পরে আর কেউ নাই সৃষ্টির মধ্যে, ঠিক কিনা? তিনি অন্য কোনো পন্থা ইউজ করতেন না। তিনি যখন অশান্তির মধ্যে পড়তেন, টেনশনের মধ্যে পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। আজকে আমরা যখন বাহিরে টেনশনে পড়ি, দুশ্চিন্তায় পড়ি, জুয়া খেলে টাকা হারিয়ে ফেলি, ঠিক কিনা? ব্যবসার মধ্যে লস খেয়ে ফেলি, ঘরের মধ্যে আইসা স্ত্রীর ফিটের উপর থেকে সব ওসল করি, ঠিক কিনা? বাহিরে সব গ্লানি, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা স্ত্রীর পিঠের উপর আসে না? নেই? আছে না? অনেকে তো মারে যে গরুও ন মারিব ইল্লা মারে যে, আছে না? নেই না ভাই। আপনি মুসলমান, আপনি নবীর সুন্নাহ অনুযায়ী স্বামী হন, শ্রেষ্ঠ স্বামী হয়ে যান। নবীজি স্ত্রীর গায়ে জীবনে হাত তুলে নাই, আপনিও তুলবেন না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কথা দিয়ে বুঝাবেন। আর পরিবারের সবার সামনে, মহল্লার সামনে কেন, পরিবারের মানুষ, দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ির সামনে বকা দিয়ে আপনার স্ত্রীকে একটা কথাও বলবেন না, ঠিক কিনা বলেন না? তার একটা সম্মান আছে, তার একটা সম্মান আছে। ভাই ছেড়ে, বোন ছেড়ে, পরিবার ছেড়ে আপনার কাছে এসেছে খাওয়ার জন্য নয়, আপনার থেকে ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত, প্রেম, প্রীতি পাওয়ার জন্য, ঠিক কিনা? আজকে তো মারে যে গত্তু বাইরে দৌড় মারে দে, ঠিক কিনা হন না? আহা, বিচার বইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর হেফাজত করুক, আমিন হন। এই সমাজটা আল্লাহ সুন্দর করে দিন, আমিন বলেন। প্রত্যেক স্ত্রীর সম্মান স্বামী রক্ষা করবেন, ঠিক কিনা? আর স্বামীর সম্মান স্ত্রীর রক্ষা করা দরকার আছে না নেই? হ্যাঁ আছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ষা করেছিলেন, ঠিক কিনা? এখন তো 10 বছর খাওয়াইছেন, 10 দিন খাওয়াতে না পারলে বলে যে জীবন ফুটে ছুটে, ঠিক কিনা? ঠিক কিনা? অবৈ কিছু নাই গরো, হল লইনদের, কিছু লইনদের, এই লোক স্বামী ভাইলাম দে, আছে না নাই? না। মা আপনি থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে সবর করেন। স্বামীর বদনাম বাহিরে বোঝালে আপনার দাম কমবে, ঠিক কিনা? আপনার স্বামীর সম্মান মানি আপনার সম্মান। স্বামী যদি লবণ পানি দিয়ে খায়, আপনিও খাবেন, কোনো অভিযোগ করবেন না, ঠিক কিনা বলেন না? সুচালু গুচালু আদব রক্ষা করে যা বলা যায় বলবেন, পারিবারিক আলোচনা করবেন। আমাদের আলোচনা যেন ঝগড়ায় পরিণত না হয়, ঠিক কিনা বলেন না? মান অভিমান থাকবে, এটা যেন শয়তান এখানে হাত দিয়ে আমাদের সংসারটা যেন ওই যে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, জাহেলিয়াতের সংসার না হয়, ঠিক কিনা? এই এলাকার সব পরিবার আল্লাহ শান্তি দিন, আমিন বলেন। আমার ভাইয়েরা, কথার মধ্যে এসেছে এই জন্য বলছি, আমার নবী যখন টেনশনে পড়তেন, অভাবে পড়তেন, দুঃখে পড়তেন, নবী কিসে দাঁড়াতেন? ওয়াজ খেয়ে ফেলছেন, ভুলে গেছেন? চিল্লায় বলেন, কিসে দাঁড়াতেন? নামাজে। তাহলে আজকে যুবক যুবতী, মা বাবা, আমার প্রিয় এলাকাবাসী, আমার ভাইয়েরা, আমরা আজ থেকে টেনশন দূর করব নেশা দিয়ে নয়, জুয়া দিয়ে নয়, চুরি ডাকাতি দিয়ে নয়, 2 নাম্বারি করে নয়, চাঁদাবাজি করে নয়, জুলুমবাজি করে নয়। টেনশন দূর করব নামাজ দিয়ে, জুড়ে কোন ঠিক কিনা? অন্য কিছু আপনার টেনশন দূর করতে পারে না। অতএব সোজা হয়ে যান। চাঁদাবাজি, দুর্নীতি, জুলুমবাজি, অত্যাচার
এগুলো বন্ধ করে দেন, আল্লাহ ধরবে। তবে যেই জমিনে আল্লাহওয়ালার রক্ত পড়েছে, এই জমিনে শয়তানি কর্মকাণ্ডের কবর রচনা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন না? রক্ত পড়েছে ইমানদারের, মুসলমানের, তাওহীদি জনতার, এলাকায় দেশের জনগণের 2000 কেন 2 লক্ষ রক্ত দিতে হলো বাংলার জমিনে শয়তানি কর্মকাণ্ডের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখিয়ে দেন। আওয়াজ শুনক হইয়ে এবে নজালাইও সংসদত কেন ওদের বেক ইসলাম মানা জানে এইলা হইলে ইমান কি তাই বনে? হ্যাঁ, কোরআন কি নামাজে লাগবে নাকি সমাজেও লাগবে? কথা বলেন না কা? সমাজে না থাকার কারণে তো মসজিদে পাক্কা মুসল্লি, সমাজে পাক্কা সুদখোর। ঠিক কি না? মসজিদে পাক্কা মুসল্লি, সমাজে পাক্কা ঘুষখোর। ভাইয়ের সম্পত্তি দেই না, বোনের সম্পত্তি দেই না, আরেকজনের জায়গা খেয়ে ফেলে, এমন নামাজ দিয়ে টুটু জান্নাত পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কি না? মসজিদেও পাক্কা হতে হবে, সমাজেও পাক্কা হতে হবে। এজন্য সব কানে ইসলাম থাকলে শান্তি দান করবেন কে? আমার ভাইয়েরা, রাগ করছেন আপনারা? কেন রেগে গেলাম আমি আল্লাহই ভালো জানে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম উত্তম আমল হলো, আল্লাহ রাসূল বললেন সময় মতো নামাজ পড়া। উত্তম আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাসূল বললেন উত্তম আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ বলেন না? সুন্দর আচরণ করতে চাই কি চাই না? ওয়াইস আল কারনি, ওয়াইস কারনি এত দামি কেন হলেন? তিনি তো সাহাবী নয়। আল্লাহ রাসূলকে দেখার জন্য মনে বড় ছটফট করত, কিন্তু আল্লাহ রাসূলকে কেমনে দেখতে যাবে? তার মাকে দেখাশোনা করার জন্য সব সময় থাকতে হয়। ঠিক কিনা? মা কখন উঠবে, কখন শুইবে, কখন পেশাব পায়খানার জরুরতের প্রয়োজন হবে, এই জন্য ওয়াইস করুনি আল্লাহ রাসূলকে দেখতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, ও উমর শুনে নাও, শুনে নাও, আমার একটি চাদর তোমারে দিচ্ছি, এই চাদরটা তুমি নাও। আমার একজন বড় আশেক আছে, ওয়াইস করনি, আমারে বেশি ভালোবাসে, আমারে দেখার জন্য তার মনটা বড় বেশি ছটফট করছিল, কিন্তু মার ভালোবাসার কারণে আসতে পারে নাই, দেখা হয় নাই। আমি যে চাদরটা দিচ্ছি ওই চাদরটা তারে দিবা, আর সে হলো মুস্তাজাবুদ দাওয়া। সেই দোয়া করলে সব দোয়া আল্লাহ কবুল করবে। তুমি একটু তার কাছে দোয়া চেয়ে নিবা, উম্মতের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সেখানে উম্মতকে কি ভুলেছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, উমরকে আল্লাহ রাসূল চাদর দিয়ে বলেছেন এই চাদরটা ওয়াইস করণীকে দিবা, ওয়াইস করণীকে দিয়া বলবা এটা আমি দিলাম আর তুমি দোয়া চেয়ে নিবা। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইস করণী এত দামি হওয়ার পেছনে আল্লাহ রাসূল চাদর দিলেন, তারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিলেন। যা দোয়া করে তা আল্লাহ কবুল করে, তার কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়াইস করণী মাকে অনেক বেশি ভালোবেসেছিলেন। ঠিক কিনা? ওয়াল্লাহি মাকে ভালোবাসেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আজকে এই পর্যন্ত আসার পেছনে আমি অনেক গুণীজনের কথা বলছি না, জাস্ট আমার কথা বলছি। আমাকে তো আপনারা চিনেন, জানেন। কিছুদিন আগে আপনাদের এলাকায় ছিলাম, মারভিয়া যখন পড়তাম এলাকাতে সব সময় থাকতাম, খেলাধুলা করতাম। এতটুকু আসার পেছনে আমার তো মনে হয় মা বাবার দোয়া ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক কিনা বলেন না? সেজদায় পড়ে দোয়া করত। ফাজিল পরীক্ষা যখন দিচ্ছি, মা কানের দুল বিক্রি করে পড়ালেখার খরচ দিয়েছে। আজকে সেই মা চলে গেছে। মায়ের দোয়া যদি লেগে যায়, যেখানে যাবেন সেখানে সিংহের মতো বুক টান করে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ।
দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। যেখানে যাচ্ছি সেখানে মহাব্বত, অহংকার নয়, মহাব্বত করতেছে মানুষ। অনেক নামি দামি মানুষ জায়গা পায় না, এই অদমকে জায়গা দে। যেই মসজিদে জুমা পড়াই, অনেক বড় মসজিদ, অনেক মানুষ ইন্টারভিউ দিয়েছে, আমি প্রথমবারেই সবাই পছন্দ করে ফেলেছে। এগুলো আমার বাহাদুরি নয়, এগুলো হলো আল্লাহর রহমত এবং মা বাবার দোয়া। ঠিক কিনা বলেন না? অনেককে বলতো, আল্লামা সাইদি সাহেব রহিমাহুল্লাহ, তিনি যখন ওয়াজ করতেন বলতো আমার সন্তান এইভাবে একদিন ওয়াজ করবে। আমার মনে হয় বুলেটের মতো আল্লাহ এই দোয়া কবুল করে নিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বললেন, তিনজনের দোয়া আল্লাহ ফেরত করে না। আওয়াজ করে বলেন কয়জন? এক নাম্বার মজলুম ব্যক্তি, যারা মজলুম তাদের দোয়া আল্লাহ ফেরত করে না। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত করে না। আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া বুলেটের মতো কবুল করে নেই কে? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হইয়া ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। ঠিক কিনা? আমার মুরব্বী, আমার ডান বামে যারা আছে, অনেকে মা হারালো, আমিও মা হারালাম, অনেকে বাবা হারালো। আমাদের চিন্তা, থাকার সময় তো মায়ের মর্যাদা বুঝি নাই, বাবার মর্যাদা বুঝি নাই, দোয়া নিতে পারি নাই। এখন কি কবরের মধ্যে মা বাবা খুশি হয়ে যাবে নাকি? আল্লাহ রাসূল বললেন, চারটি কাজ যখন করবা, মা বাবা কবরে থেকে তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, মা বাবার জন্য দোয়া করবা। মা বাবারে ভুলবা না, প্রতি মোনাজাতে মা বাবার জন্য দোয়া করবা। দুই নাম্বার, মা বাবার কবর জিয়ারত করবা। তিন নাম্বার, মা বাবার বন্ধু বান্ধবী যেখানে আছে তাদের সাথে মহাব্বত করবেন। বাবা নাই কি হইছে, 4 টাকা দিতে পারেন না, নাস্তা খাওয়াতে পারেন না, বাবার বন্ধু বান্ধব যেখানে দোকানে বসতো, আড্ডা দিত, নামাজ পড়তো, তাদেরকে ধরে ধরে একটু নাস্তা করাইয়া দেন না, কবরে থেকে আপনার বাবা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মার বান্ধবী অনেক আছে মুরব্বীরা, মা নাই কি হইছে, মার সহপাঠী বুবু বলে ঘরে চলে আসতো, পানের বাটা খুঁজতো, পান খাইতো। আজকে তোমার আম্মা চলে গেছে, তোমার আম্মার সহপাঠী বৃদ্ধা মহিলা এখনো আছে, ঈদের সময় নিয়ে দিতে পারেন না, কি হইছে? আপনার প্রতিবেশী মহিলার শাড়ি নিয়ে দেন, ঈদের সময় কিছু দেন, মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়ান। আল্লাহর কসম, কবরে থেকে আপনার মা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে, মা বাবার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সেখানে সেখানে সম্পর্ক রাখবেন। সম্পর্ক যদি নষ্ট করেন, মা বাবা বড় কষ্ট পেয়ে যায়। আজকে তো মা মারা গেলে মায়ের দিক দিয়ে যত আত্মীয় স্বজন আছে এগুলো সম্পর্ক তেমন থাকে। বাবা মারা গেলে বাবার দিক দিয়ে যত আত্মীয় স্বজন আছে এই দিক দিয়ে সম্পর্ক থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মা বাবার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সেখানে যদি সম্পর্ক রাখেন, বছরের সমাসে দাওয়াতের ব্যবস্থা করেন আর হাদিয়া পাঠিয়ে দেন, মা বাবা কবরে থেকে সন্তানের উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রিয় ভাইরা আমার, আলোচনার সময় শেষ হয়ে আসছে। আজ থেকে আমরা মা বাবাকে দেখাশোনা করব, পড়ি ইনশাআল্লাহ। যাদের মা বাবা চলে গেছে আল্লাহর কাছে মাপ চান, আর এই 4টি আমল করেন। মা বাবার জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন, মা বাবার বন্ধু বান্ধবীকে মহাব্বত করেন, আর মা বাবার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সম্পর্ক নষ্ট করবেন না। ঠিক কিনা বলেন? তাহলে মা বাবা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলছি, আসুন এবারে শেষ পর্যায়ে আমরা 10টি ফজিলতের কথা জানবো। মা বাবার দেখাশোনা করলে কি কি লাভ? 1 নাম্বার লাভ হলো, মা বাবার দেখাশোনা করলে তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। মা জান্নাত, বাবা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বললেন,
এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু, আপনি বলেন মা বাবা সম্পর্কে কিছু বলেন না। আল্লাহ রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। ঠিক কি না? মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। কেমন আচরণ করবেন? 2 নাম্বারই করলে যত ইবাদত করেন জান্নাতের দরজা দেখবেন না। ঠিক কিনা বলেন না? আজকের এই আলোচনার পরে এই এলাকার কোন মা বাবা যেন আর কষ্ট না পায়। কষ্টে থাকলে আজকের পর থেকে যেন মাপ চেয়ে নিয়ে মৃত্যু পর্যন্ত তাদেরকে ভালোবাসেন, এই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 2 নাম্বার, মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কি বাড়ে? হায়াত বাড়াইয়া দেয় কে? ইয়া তো আপনি সংসার করছেন, অনেক স্ত্রী আছে তো, ইয়া আর সংসার বাড়ি গিয়ে দিন পয়সা আছে দনে, তোমার ভাই আরোগ্য বেড়ে হও না। ঠিক কিনা? তো জিবাই একটা হাবাইতে মানা করে রেনলা করি এনে, সুন্দর বাসা দিয়ে নে, ভালোবাসা দিয়ে নে, ইবাকে স্বামীর বাসাইতে সাথ দেনে, মাইতে সাথ দে। কারণ রসুল হক দে মা বাবার চাইলে হায়াত বাড়ে না হবে। কথা বলেন তো, জিবা চাইতো নহর এই বুনি ভাই কি স্বামীরে বাসাইতে সাথ দেনে, মাইতে সাথ দে। স্বামীরা, আমার বোনেরা, মায়েরা, আপনারা যদি চান আপনাদের স্বামী দীর্ঘদিন আপনাদের সাথে থাকুক, বলবেন হ্যাঁ আমার মা বাবা আমাকেও দেখাশোনা করেন, আমার শ্বশুর শাশুড়িকেও পিস দেবেন না। ঠিক কিনা বলেন না? এটাই তো দুনিয়া, এখানেই তো শান্তি। কেউ খাবে কেউ খাবে না, এখানে শান্তি নয়। ঠিক কিনা বলেন না? সব নিজে নিজে নিতে চাইলে সংঘাত বাড়বে। ঠিক কিনা বলেন না? আর মিলেমিশে খাইলে শান্তি বাড়বে। ঠিক কিনা বলেন না? আজকে তো সব জায়গায় এমন হয়েছে, নিজে নিজে দখল করতে চাই, নিজে নিজে বসতে চাই, নিজে নিজে বড় মনে করি। জোরে কোন ঠিক কিনা? এখানে শান্তি নেই, সংঘাত বাড়বে। গোল বৈঠক করেন, পরামর্শ করেন কিভাবে শান্তি আনা যায় পরিবারে। একদিকে দেবেন একদিকে দেবেন না, কেউ খাবে না কেউ খাবে, কেউ খাবে না, এটা হবে না, এটা হবে না। এজন্য মা বাবারে দেখাশোনা করলে হায়াত বাড়িয়ে দেয় কে? আশা করি আমার বোনেরা স্বামীদের হায়াত বাড়ানোর কাজে আপনারা সহযোগিতা করবেন। পড়ি ইনশাআল্লাহ। আপনারা তো ইনশাআল্লাহ বলছেন, ইতারা হইয়ে না জানে। হ্যাঁ, ইন তো বড় তিতা, স্বামীর আনুগত্য করতে হইলে তিত করলা দি শরবত যেন হাইতো মনে হই, খুদুজিরিয়া নেবে গত্য মনে হদে। আছে না নাই? মানে তিত করলা শরবতের মতো স্বামীর আনুগত্য। হ্যাঁ, মা হাত মোজা, পা মোজা, নামাজ আলহামদুলিল্লাহ, রোজা আলহামদুলিল্লাহ, কিন্তু স্বামী যদি রাজি না থাকে, জায়েজ কোনো কাজের জন্য যদি স্বামীকে ইগনোর করেন, অবহেলা করেন, জান্নাত পাওয়া কষ্ট হয়ে যাবে মা। ঠিক কিনা বলেন? স্বামী কি জিনিস আমি বারবার বলি, একজন মেয়ের জন্য স্বামী কি জিনিস। সে কালা হতে পারে, ধলা হতে পারে, লম্বা হতে পারে, বেটে হতে পারে, গরিব হতে পারে, হাত ছাড়া হতে পারে, পঙ্গু হতে পারে। স্বামী মানি স্বামী, স্বামী আছে মানি একজন মেয়ে সব জায়গায় মাথা উঁচু করে কথা বলতে পারে। আর স্বামী নাই মানি সবাই ব্যবহার করতে চাই, সন্দেহের মধ্যে পড়ে যাবেন আপনি। ঠিক কিনা? কোথাও আপনার দাম থাকবে না। এজন্য আপনাদেরও দাম আছে, এজন্য মিলেমিশে থাকা দরকার। আছে না নাই? আর যেন সংঘাত না হয়। পড়ে ইনশাআল্লাহ। তাহলে মা বাবারে দেখাশোনা করলে হায়াত বাড়িয়ে দেই কে? আমরা দেখাশোনা করতে চাই কি চাই না? 3 নাম্বার, আল্লাহ সম্মান বাড়ায়। যেমন ভাবে ওয়াইস করণীর সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন, আমার ভাইয়েরা 4 নম্বর, মা বাবার দোয়া আল্লাহ কবুল করে 100%। ঠিক কিনা বলেন? 5 নাম্বার, মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ নিজেই এই দোয়া শিখিয়ে দিলেন। আবার পড়েন, রব্বির হামহুমা কামা, আবার বলেন রব্বির হামহুমা। আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো মা বাবাকে মোহাব্বত করলে যে কোনো বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি চলেন, আপনি যেখানে যাবেন না কেন, বিদেশের জমিনে যদি সন্তান দুঃখ পায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। ঠিক কিনা বলে? মা বাবার খেদমত করলে
আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি আওয়াজ করে বলেন, কয়জন? তিনজন ব্যক্তি ঘুরতে বাহির হলো, বৃষ্টি হলো, তিনজনে একটি গুহার মধ্যে ঢুকে গেল। হঠাৎ করে বাতাসের ধাক্কা লেগে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বড় একটি পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন মিলে ধাক্কা ধাক্কি করে ওই পাথরটা সরাতে পারে না। এবার তিনজনই মনে করেছে দুনিয়ার ধাক্কায় কাজ হবে না, এখানে ধাক্কা লাগবে কার? আরো জোরে বলেন, কার? তিনজন মিলে এবার আল্লাহরে বলেছে, আল্লাহ, জীবনে ভালো আমল করেছি, এটার ওসিলাই দোয়া করছি। শ্রমিক দিয়ে কাজ করাইছিলাম, দীর্ঘদিন পর আসার পরে তার সবগুলো দিয়ে দিয়েছিলাম, আমি কিচ্ছু রাখি নাই। আল্লাহ পাথরকে 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিয়েছে। আরেকজনে দোয়া করলেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, রূপবতী গুণবতী, তার প্রেমে আমি পাগল পাড়া ছিলাম। একদিন আমরা একত্রিত হয়ে গেলাম, আমরা জেনা করব। হঠাৎ করে আমারে বলা হয়েছে, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? তোমারে বুকে রাখো, আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ঠিক কিনা? আল্লাহরে ভয় করো। ওই লোকটা বলল, আল্লাহ, আপনার ভয়ের কথা যখন বলা হয়েছিল আর জেনা করি নাই, পরকালের কথা ভেবে, পরকালের কথা ভেবে, কবরের কথা ভেবে, ফুলসিরাতের কথা ভেবে আল্লাহ জেনা করি নাই, এটা যদি আপনার ভয় করে করে থাকি রে আল্লাহ, আজকে বাঁচাইয়া দেন। সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের কয় ভাগ সরে গেল? সবাই বলেন। আরেকজনে দোয়া করলো, আল্লাহ, আমার মা বাবা ছিল, আমার একটি অভ্যাস ছিল, মা বাবারে না দিয়া আমি খাইতাম না, আমি খাইতাম না। আগে মা বাবারে দিতাম, তারপরে আমি খাইতাম। একদিন আমি দুধ নিয়ে আসলাম, মা বাবা ঘুমিয়ে গেছে, আমি আর খাই নাই। সন্তানরা কান্নাকাটি করছে, সন্তান রেও দেই নাই। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসার লেভেল দেখছেন? ভালোবাসা কারে বলে? সন্তান কান্নাকাটি করছে, সন্তানরাও দিচ্ছে না। না, আগে মা, আগে বাবা। আল্লাহু আকবার। ও আল্লাহ, সন্তানরাও দেয় নাই আল্লাহ। মা যতক্ষণ, বাবা যতক্ষণ ঘুম থেকে জাগ্রত হই না, সারা রাত দাঁড়িয়েছিলাম আল্লাহ। ও আল্লাহ, মা বাবার ভালোবাসা যদি আপনারে ভয় করে করে থাকি রে আল্লাহ, এই মহাব্বত পাথর সরাইয়া দেন না। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথর সরাইয়া দিলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছি, মা বাবারে দেখাশোনা করলে বিপদ থেকে উদ্ধার করে দেই কে? যখন বিপদে পড়বেন আল্লাহরে বলবেন, আল্লাহ, আপনারে ভয় করে না মাকে একটা খাবার তুলে দিয়েছিলাম, ফল দিয়েছিলাম, ঈদের সময় কাপড় দিয়েছিলাম, আপনারে ভয় করে তো মাথার গাম পায়ে ফেলা টাকা, আব্বা আম্মার হাসপাতালে নিয়ে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছিলাম। এগুলো দেখায়া দেখায়া যখন দোয়া করবেন, সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? এমন কিছু আমল করেন না যেগুলো আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে, আপনার জীবন বদলাতে পারে। মুনাজাতে আপনি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ, নিজের চাহিদার বিসর্জন দিয়া মা বাবারে সম্মানের আসনে বসাইছিলাম, আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 7 নাম্বার, জিহাদ থেকেও মা বাবার দেখাশোনা করা উত্তম। সুবহানাল্লাহ। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার কি মা বাবা আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বলা হলো, হ্যাঁ, আমার মা বাবা আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার মা বাবারে দেখাশোনা করবা, তুমি ঘরে থেকে জিহাদের সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলেন। কি মা বাবার লেহনো মারামারি আছে না? রাগ আছে না? অধীনতা আছে, বছর টিয়া নমাতে ইদ্দা এ নাম, আসসালামু আলাইকুম, আছে না নাই? ইয়ে সালাম দিলাম কি হইব দে, সারা বছর তো সুগর পানি হইছি, ঠিক কিনা? হাই ফাইরে দিয়া না, হা ভাই মরি যাইবার আগুদ্দি আই যাইবই এর দূরত। এই যে কি বলে কমলা, সিবি সিবি না গলায় দিয়ে মুগম মাঝে, জেদ তো গলায় দিলে বাইরে হয়ে যাগই, ঠিক কিনা? হন না, জেদ তো হাই ফাইছে, এতে তো না হব, ঠিক কিনা? সময় চলে গেলে পাবেন না, সময় থাকতে সব করে নেওয়া দরকার, আছে না নাই? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া অন্য কেউ ভালোবাসে না,
স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা বাবা, ঠিক কিনা? পাউডার দুধ খাওয়ালে ভাইরে হিসাবটা পাকা, দুধের খরচ দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা, মায়ে বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু মা বাবা, ঠিক কিনা? এই মা বাবাকে আর কষ্ট পাবে ইনশাল্লাহ? পাবে? মাপ চেয়ে নেন, মা বাবার কাছে ছোট হবেন, আল্লাহ বাহিরে বড় বানাইয়া দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? বাহাদুরি মা বাবার সামনে দেখায়েন না, বড়ত্ব মা বাবার সামনে দেখায়েন না, বাহাদুরি অহংকার মা বাবার সামনে করিয়েন না, মাথা নত করে বাহির হবেন, সমাজ আল্লাহ মাথা উঁচু করে চলাবে, ঠিক কিনা? এটাই মা বাবার পাওয়ার। আজকে মা বাবার বিষয় দেওয়া হয়েছে, আমি মা বাবার কথা বলছি, আপনারা কি রাগ করতেছেন? অনেক মা বাবা আবার সহ্য করতে না পারে, হাতে গোনা কয়েকজন থাকতে পারে ব্যতিক্রম, সন্তানের প্রতি জুলুমও করে, ঠিক কিনা? আছে না নাই? এতে ছেলেরে বেগিন্ডি দে, তোরা আদর করে দিলাম, মাইয়া ফুয়ার আদর করে দিতে বলে, ঠিক কিনা? কি আদর খা করে দিলা, আদরে কি ফেট ভরিব না? ইয়া নহদ দে রে, কিয়ামতের দিন যখন বাজি যাইব ইয়া হইব দে আগে সম্পদ দে, ঠিক কিনা? যে ভাই বোনের সম্পদ খেয়ে ফেলেছে আগে বলবা আগে দে, ঠিক কিনা? এজন্য দিয়ে দেন, এগুলা নিয়ে কোনো খেলতামাশা নাই। বাবাদেরকেও সন্তানের প্রতি ইনসাফ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহ কবুল করুন, আমিন বলে। আমার ভাইয়েরা, 8 নাম্বার মা বাবার দিকে তাকালেও সওয়াব, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। 3 জিনিসের দিকে তাকালে সওয়াব। কোরআন দিকে, কোরআন আপনি পড়তে পারেন না, শুদ্ধ করে বাহিরি করতে পারেন না, কোরআন খুলে যদি আপনি আঙ্গুল হাঁটান আর চোখ লাগান, আপনাকে সওয়াব দিবেন কে? জোরে বলেন। পড়তে না জানেন বলে জীবনেও কোরআন খোলেন নাই, এমন আছে না নাই? কিন্তু পত্রিকা পড়ে, ঠিক কিনা? ডিজিটাল হয়ে গেছে, আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। জোয়ান বোরা ফোলা মাইয়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা বলেন? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোট ভয় পাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, ঠিক কিনা? এক একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা বলেন? জোয়ান মরদ ফুলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব ফুলা সাজে ফেসবুকেতে যাইয়া, ঠিক কিনা বলেন? কিয়া কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মাইয়া জানার উপায় নাই, ঠিক কিনা? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, বলেন আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক কিনা? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, ঠিক কিনা? অন্যের ভালো দেইকা শুধু হিংসাই জইলা মরে, ঠিক কিনা বলেন? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেইকা শুধু হিংসাই জইলা মরে, পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচ্ছি পোলাই সালাই ফেসবুক গভীর মন দিয়া, ঠিক কিনা বলেন? দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সে ফেসবুকেতে কয়, ঠিক কিনা? ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে, ঠিক কিনা? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আঙ্গো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আঙ্গো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক কিনা? ফেসবুক এগুলা নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা?
যতবার ফেসবুক করলে ততবার কোরআন করলে সওয়াব দিতেন কে? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য এগুলো একটু কালেকশন করে রাখি আপনাদেরকে একটু। ওই সন্তানের আমল নামায়ও কবুল হজের সওয়াব দিবেন কে? একটু মহাব্বতে কি তাকালেন? একটু কি বসলেন মা বাবার সাথে? অশান্তিগুলাকে একটু জিজ্ঞেস করলেন, মা আপনার কি অপরাণ, বাবা আপনার কি অপরাণ, মনের ভিতরে রাখেন না, একটু বলেন না। একটু কি আলাপ আলোচনা করলেন কোনোদিন? আহা, আসার সময় আব্বা যাই, আর যাওয়ার সময়ও আব্বা যাই, আসার সময় আব্বা আসছি, সালাম দিয়ে ঢুকে একটু বসে বাবার কি কষ্ট আছে, মায়ের কি কষ্ট আছে একটু শেয়ার করেন, মার মনটা উজালা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা 9 নাম্বার, মৃত্যুর পরও যদি সন্তান মা বাবার জন্য দোয়া করে, মা বাবা এত দামি, আল্লাহ ওই দোয়াগুলা মা বাবার কবরে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বললেন, একজন মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা রাখেন কে? 1 নাম্বার সদকায়ে জারিয়া। কেউ যদি রাস্তা করে দে, যাত্রী ছাউনি করে দে, মাদ্রাসা করে দে, মসজিদ করে দে, মসজিদে একটা ইট হলেও দে, 1 বস্তা সিমেন্ট হলেও দে, একটা ফ্যান হলেও দে, সে যদি মারা যায় ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে ওই মসজিদে তার ওই যে দান থাকার কারণে মরার পরও সওয়াব পৌঁছাইয়া দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এরপরে উপকারী এলম, ভালো এলম যদি কাউকে আপনি শিখিয়ে দেন এগুলোর সওয়াবও পাবেন। আজকে যেই সমস্ত আমার যুবক ভাইয়েরা মাহফিল করেছে তারা বলেছে অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হলেও আল্লাহ সুখ দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মাইকের আওয়াজ শুনে একজন সন্তান যদি মা বাবারে মোহাব্বত করে এগুলোর সওয়াব আপনাদের আমল নামায় আসবে, কারণ আপনাদের টাকা দিয়েই তো মাহফিলের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? 3 নাম্বার আমার ভাইয়েরা, আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা। কোন নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবাকে সেবা করতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, 10 নাম্বারে মা বাবার জন্য খরচ করতে স্বয়ং আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। তোমার খরচের তালিকা আল্লাহ দেখাই দিচ্ছে। আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কল্যাণকর যা কিছু খরচ করবা সর্বপ্রথম মা বাবার জন্য খরচ করতে হবে, ঠিক কিনা বলেন না? সর্বপ্রথম কার জন্য? মা বাবার জন্য খরচ করতে হবে। এরপরে আমার ভাইয়েরা ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন আছে, ঠিক কিনা? ওয়াল ইয়াতামা, এরপরে এতিম মিসকিন। আজকে তো আকিকা দেই যে বলে, এতিমখানায় ছাগল একটা দিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু তার আত্মীয়র মধ্যে বছরও গুস্ত খেতে পারে না, এরকম আছে না নাই? আছে না নাই? আর এতিমখানার ফোন দেই হাইনা বাড়ি ফয়রত ফেলাই দেয়, ঠিক কিনা? আমি বারণ করতেছি না, দেন আপনি, কিন্তু আল্লাহ আগে তো বলেছেন আত্মীয় স্বজনের কথা, দেন না। এতিমদের কোদের মাদ্রাসায় দেন, দেওয়া ভালো, সওয়াব হচ্ছে, কিন্তু আত্মীয় স্বজনকে তো বাদ দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন না? এদেরকে একটু দেখেন, বছরের সমাসে দাওয়াত দেন, আপনার বাড়িতে এনে খাওয়ান, আকিকার গোস্ত ঘরে করে যদি আত্মীয় স্বজন দাওয়াত দেন, আত্মীয়তার সম্পর্ক বাড়লো, নিজেও খেতে পারলেন। সুবহানাল্লাহ বলেন না? মা বাবা বলে খেতে পারবে না, এরকম কিছু অপসংস্কৃতি আছে না নাই? আছে তো। বাতে মারি বললা হ দেরি, ঠিক কিনা? বাইরে দিয়ে খালি গড়া দিলে হদা যে দিন না সাত নইব, আছে না নাই? ইমবেগিন সংস্কৃতি না অপসংস্কৃতি? হালি গড়া দিলে যদি জীবন বরবাদে যেত, হালি গড়ার দোয়াঙ্গর দিতে তো অবস্থা 12টা বাজিত, ঠিক কিনা? তো ইতে তো সঙ্গ বিল্ডিং বাঁধি ফেলে, ইতে কিন্তু প্রতিদিন হালি করা নাও স্যার, ভারী দিদি নবে স্যার, এটা জীবন ঠিক আছে না নাই? তো হালি ঘরা দিলে কেন করতে? আর মা বোন ফানিলা যোগ্যই না, হ্যাঁ, অনেকের গেড়াই থাকা, ঠিক কিনা? এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে, ঠিক কিনা?
এই মাহফিলগুলো এই জন্য লাগে, এগুলো জানতে হবে, না জানলে মানবেন কিভাবে? ইনশাআল্লাহ আজ থেকে আমরা মা বাবার সেবা করব, পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 11 নাম্বার যেটা বলতে চাই, মা বাবারে মোহাব্বত করা এটি উত্তম কাজ। আমি প্রথমেই আলোচনার শুরুতে বলেছি এটি অনুত্তম কাজ নয়। আপনি যদি মা বাবারে খেদমত করে আপনারে উত্তম বানাইয়া দিবেন কে? জোরে বলেন কে? আমার মনে মনে মা যখন অসুস্থ হয়েছিল, আমার জানা হয়েছিল, আমি তখন দিনের 3টা বাজে আলোচনা করতাম, আসরের পর আলোচনা করতাম। যে টাকাগুলা পাইতাম আমি আগে আগে মারে দিয়ে দিতাম, মা যেন গণনা করে। আমার তো মনে মনে ধারণা ছিল মায়ের হার্টের রোগ হয়েছে, জানি না আমি যাই কিনা আমার আম্মা যাই, এই জন্য যাওয়ার আগে যেন আশাটা পূরণ করতে পারে। ছেলে ওয়াজ করতে গিয়েছে, হাদিয়া পেয়েছে, আর মা গণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। যত টাকা দিয়েছিলাম, মা যেদিন মারা গেল আমি ওই যে ডয়ার খুলে দেখি সব টাকাগুলা মা ভাস করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার টাকার প্রতি মায়ের লোভ নাই, বাবার লোভ নাই, তারা শুধু যতটুকু প্রয়োজন এতটুকু চায়, তারা লোভ করে না। এজন্য মা বাবার প্রতি স্নেহ শ্রদ্ধা রাখেন, মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন। আপনার ঘর উজালা হবে, আপনার ছেলে সন্তানও আপনারে বৃদ্ধ হলে আর মা বোনেরা বৃদ্ধা হলে আপনাদেরকেও দেখাশোনা করবে, ঠিক কিনা? আমি অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা আমার কথাগুলো আমার প্রিয় এলাকাবাসীকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? জি, আমার এলাকাবাসী